জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো না কেন, তোমরা যে কোনো প্রার্থী হও না কেন ডাব্লিউবির, তোমরা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা ভিডিও আমরা করেছিলাম মনে আছে, যেখানে তোমাদের অল আপডেট দেওয়া রয়েছিল ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে। তো তোমাদের কি বলা হয়েছিল যে এই সপ্তাহে তোমাদের কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, সমস্তগুলো আপডেট কিন্তু আসবে হালকা হালকা করে, ঠিক আছে? এই সপ্তাহে তোমাদের নোটিশ প্রকাশিত হবে। তো এই সপ্তাহে যদি তোমাদের যদি যে কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট সম্পর্কে তোমরা বলছো, তোমাদের আমি আপডেটটা দিয়ে দিচ্ছি। এক্সাইজ কনস্টেবল তোমরা যারা প্রার্থী রয়েছে তোমরাও বলছো, তো তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি। সবার ফার্স্ট তোমাদের বলে দিই, তোমাদের একটা নোটিশ পাবলিশ হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020, যেটার তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, তার কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তো চলো কি বলা রয়েছে সেটা আমরা একবার নোটিশে দেখে নিই, তারপর তোমাদের কিছু ডিসকাস করছি। গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাবে, 100টা অ্যান্সার কির যে পিডিএফ সেটা পেয়ে যাবে। সরি, হ্যাঁ, 100টা অ্যান্সার কি যেটা রয়েছে সেটা পেয়ে যাবে, আর এখানে তোমরা নোটিশটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা নোটিশটা তোমাদের সামনে তুলে ধরি, তারপর তোমাদের নোটিশ দেখাতে কিছু গল্প করবো তোমাদের সাথে। এই যে নোটিফিকেশনটি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটি দেওয়া রয়েছে এখানে, 100টা অ্যান্সার কি তোমাদের দেওয়া রয়েছে। কি দেখে না ফার্স্টে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। তোমাদের একটা ভিডিও করে বলেছিলাম এক্সাইজ ডিপার্টমেন্ট, তোমাদের বলছি যারা দেখছো, এক্সাইজ মেন যারা দিয়েছো অবশ্যই কমেন্ট করে দিও। তো তোমাদের বলেছিলাম মেন্সের রেজাল্ট কিন্তু একটা সম্ভাবনা দেওয়ার থাকতে পারে, তো যদি না হয় তাহলে তোমাদের অ্যান্সার কিটা কিন্তু বাকি রয়েছে। অ্যান্সার কি ডাব্লিউপি এসআই, তারপর হচ্ছে তোমাদের ডাব্লিউবিএন সিভিল ডিফেন্স, ডাব্লিউবিসিএফ, আর তোমাদের এক্সাইজ মেনের যে অ্যান্সার কি, আর ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, এই তিনটার অ্যান্সার কি তোমাদের বাকি রয়েছে। তো তার আগে নোটিশটা একটু পড়ে শোনাই দিই। তোমরা দেখতে পাচ্ছ 21/11/2021 সালে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা সংগঠিত হয়েছিল, সেটার কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। 21/2/2022 অ্যান্সার কি প্রকাশিত হলো, প্রায় তোমাদের কিন্তু 3 মাস পর। তো এখানে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু যে তোমাদের যে আপডেট, মানে তোমাদের যদি কোনো উত্তর, যদি তোমাদের ডাউট লাগে, তোমাদের ওপিনিয়ন থাকে, তো সেক্ষেত্রে তোমরা পাঠাতে পারবে। কোথায় পাঠাবে তোমরা দেখে নাও। তো এখানে লেখাই রয়েছে 7 দিন, তোমরা দেখতে পাচ্ছ উইদিন 7 দিন। তো wprb10@gmail.com, তোমাদের যদি মনে হয় যে অ্যান্সার কি কোনো জায়গায় ভুল রয়েছে, সেটা তোমরা অবশ্যই কিন্তু সেখানে কিন্তু তাদেরকে মেল করতে পারো। যারা যারা এটাতে পাস করবে প্রিলিমিনারি পরীক্ষা, তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি রয়েছে। ডাব্লিউপি সাব ইন্সপেক্টর থেকে ওই চাকরিটি তোমাদের ভালো, আমি তোমাদের বারবার বলছি, ঠিক আছে? ডাব্লিউবি সাব ইন্সপেক্টর যদি চাকরি তোমরা যদি কেউ করে থাকো, যদি করে তোমাদের, তো তোমরা জানবেই সেটা। তো তোমাকে বলে দিচ্ছি, ডাব্লিউবি সাব ইন্সপেক্টর থেকে ওয়্যারলেস তোমাদের যেটা অপারেটর, ওয়্যারলেস অপারেটর টেলিকমিউনিকেশন, এই চাকরিটা অনেক ভালো। ওকে, তোমাদের কিন্তু বারবার ভিডিওতে অ্যালার্ট করে দিচ্ছি। তো এবার এক্সাইজ কনস্টেবল মেনের যেটা দুইটা আপডেট কিন্তু মুহূর্তে ভাষাভাষি করছে, ডাব্লিউবিপিআরবি মুহূর্তে আপডেট চেঞ্জ করে। তা সত্ত্বেও তোমাদের বলেছি, তোমাদের উইথাউট অ্যান্সার কি রেজাল্ট দিলে কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? উইথাউট অ্যান্সার কি রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা খুবই কম রয়েছে। তবে যতদূর আমরা জানি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটু ডাব্লিউবিপিআরবি বোর্ডে একটু চাপ দিয়েছেন। ডিজি স্যারকে কিন্তু তোমরা দেখেছো প্রেস কনফারেন্সে, সেখানে বলেছে যে পুরাতন রিক্রুটমেন্টগুলো সেগুলো কিন্তু নিয়োগ করতে হবে। পুরাতন রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু তোমাদের যে এক্সাইজ কনস্টেবল 2019 সেটাও কিন্তু পড়ছে। উইথাউট অ্যান্সার কি তো রেজাল্ট দেওয়া খুবই একটু টাফ এখন ডাব্লিউবিপিআরবি, কারণ উইথাউট অ্যান্সার কি দিলে সেক্ষেত্রে কেস কাভারি হওয়ার একটু চান্সটা বেশি থাকে। অ্যান্সার কিটা প্রকাশিত করলে কেস কাভারি হওয়ার কোনো চান্স থাকে না। ওকে, তো তোমাদের যদি রেজাল্ট দেয় এই সপ্তাহে দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে, আশা করা যায় এই সপ্তাহে নাও দিতে পারে, কারণ তোমাদের অ্যান্সার কিটা দেওয়ার চান্সটা সম্ভাবনাটা বেশি রয়েছে। যতটুকু আমার কাছে আপডেট রয়েছে, অ্যান্সার কি তোমাদের প্রকাশিত করবে এক্সাইজ, ডাব্লিউপিএসআই, তারপর ডাব্লিউবিসিডি, ঠিক আছে? এই তিনটার কিন্তু এক্সামের অ্যান্সার কি প্রকাশিত হবে। আর তোমাদের বললাম যে এই সপ্তাহে তোমাদের বলেছিলাম যে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো, নাহলে ভাববে যে আমরা বড় বড় ডায়লগ মারছি বা বড় বড় কথা বলছি। তোমাদের বলেছিলাম এই সপ্তাহটা তোমাদের গোল্ডেন অপরচুনিটি সপ্তাহ। এই সপ্তাহে তোমাদের অনেক কিছু প্রকাশিত করবে, কারণ ভোট তোমাদের পেরিয়ে গেছে। তো সামনে আবার 27 তারিখ থেকে 27 তারিখের পর, হ্যাঁ সম্ভবত আবার ভোট রয়েছে, তাই তো? তো যদি তোমাদের যে আপডেটগুলো, তোমাদের আমি সন্ধ্যার দিকে একটু ভিডিও করছি, এখন টাইম একটু শর্ট রয়েছে, তোমাদের বুঝিয়ে দিলাম বারবার করে। নাহলে তোমরা আগের ভিডিওটা দেখে নিও, সেখান থেকে তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? দুশ্চিন্তা করো না, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও নোটিশ আসবে, তোমরা একদমই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এই সপ্তাহটা জাস্ট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা একটু ফলো আপ করো, তোমাদের এর মধ্যে কিন্তু একটা ভালো খবর আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমরা রিল্যাক্স থাকো, মনোযোগ সহকারে রান প্র্যাকটিস করো। তোমাদের রানের সমস্ত আপডেটগুলো আর ডকুমেন্টসের আপডেটগুলো দেওয়া হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো এখন না দেখো, পরে তোমরা পস্তাবে, 100% গ্যারান্টি বললাম, ঠিক আছে? তো আমার কাছে খবর আছে বলে তোমাদের সম্পূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে আগে থেকে প্রোভাইড করে দিচ্ছি, যাতে তোমাদের কিন্তু মাঠে কিন্তু যেন কোনো রকম প্রবলেম না হয়। তো তোমরা যদি সেগুলো না ফলো করো, সেটা তোমাদেরই লস, তাই তো? আমার কিন্তু লস নেই, তোমাদেরই লস। তোমরা মাঠ প্র্যাকটিস করছো না, ডিমোটিভেট হয়ে তোমার লস, আমার লস নেই, ঠিক আছে?
এটা মাথায় রাখবে। তোমাকে বারবার বলছি তোমরা মাঠ প্র্যাকটিসটা অবশ্যই করো। তোমাদের মাঠ কিন্তু মার্চ মাসেই হবে, ঠিক আছে? তো এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।